ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মসন্ন্যাস যোগের 10 নম্বর শ্লোকটি শুনব। ব্রহ্মণ্যধ্যায় কর্মাণি স্বঙ্গং ত্যক্তা করোতি যঃ লিপ্যতে না স পাপেন পদ্মপত্রম মিবাম্ভসা। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্তভাবে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জল পদ্মপত্রকে স্পর্শ করতে পারে না। তাৎপর্য: এই 10 নম্বর শ্লোকে কৃষ্ণ বোঝাবেন যে যে ব্যক্তি নিষ্কাম কর্ম করেন এবং ভগবানকে সমর্পণ করেই সব কর্ম করেন, তিনি যদি অজান্তে কোনো পাপ কাজও করে ফেলেন তাহলেও তার সাথে কি হয়। এখানে ব্রহ্মণী শব্দটির অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনা। এই জড় জগৎ প্রকৃতির 3টি গুণের সমষ্টিগত অভিব্যক্তি, যাকে পরিভাষায় বলা হয় প্রধান। বেদ এবং ভগবদ্গীতায় বলা হয়েছে যে এই জড় জগতে আমরা যা কিছু দেখতে পাই সব কিছুই ব্রহ্মের প্রকাশ। এই প্রকাশ যদিও ভিন্ন ভিন্ন রূপে হয়, কিন্তু তা মূল কারণ থেকে অভিন্ন। ঈশোপনিষদে বলা হয়েছে সব কিছুই পরম ব্রহ্ম, শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত, তাই কেবল তিনিই হচ্ছেন সব কিছুর অধীশ্বর। যে ব্যক্তি এই সত্যকে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পেরেছেন এবং সেই উপলব্ধি করার ফলে সব কিছুই ভগবানের সেবায় নিয়োজিত করেছেন, সে কোনো অবস্থাতেই পাপ বা পুণ্য কর্মফলের বন্ধনে আবদ্ধ হন না। এমনকি কোনো বিশেষ কর্ম সাধন করার জন্য ভগবানের প্রদত্ত তার জড় শরীরটিও ভগবানের সেবাতেই নিয়োজিত করা যেতে পারে। তখন তা সব রকম পাপ থেকে মুক্ত থাকে। ঠিক যেমন জলে থাকলেও পদ্মপাতার উপর জল পড়লেও তার সঙ্গে সঙ্গে চলে যায়, তেমনি কৃষ্ণ ভাবনাময় ব্যক্তিকে কোনো পাপ বা পুণ্য প্রভাবিত করতে পারে না। গীতাতেও ভগবান বলেছেন, ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্য, সমস্ত কর্ম আমার, মানে শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করো। তার মানে বোঝা যাচ্ছে যারা কৃষ্ণ ভাবনাময় নয় তারা তার দেহ আর ইন্দ্রিয়গুলিকে তার নিজস্ব প্রপার্টি বলে মনে করে। সেভাবে এই দেহ আর ইন্দ্রিয়গুলি তার জীবনে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তি তার দেহটিকে শ্রীকৃষ্ণের সম্পত্তি রূপে জেনে তা সর্বতোভাবে ভগবানের সেবায় নিয়োজিত করার মাধ্যমে কর্ম করেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও আমরা জানতে পারব যোগী ব্যক্তিরা কিভাবে কর্ম করেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।